কলকাতা পুলিশের একটা নতুন সিরিজ শুরু করলাম, যেখানে 1000+ কোশ্চেন করাবো, ম্যাথের কোশ্চেন করাবো। তো তার আগে প্রথম সেশন দেখো। তো প্রথম অঙ্কটা কী দেওয়া আছে এখানে, নিম্নলিখিত তথ্যের ব্যাপ্তি নির্ণয় করুন। ব্যাপ্তি মানে কি বলো তো? ব্যাপ্তি মানে আমরা যেটাকে ইংরেজিতে বলি রেঞ্জ। তো রেঞ্জ ইকুয়াল কি জানি আমরা? রেঞ্জ ইকুয়াল জানি হাইস্ট, মানে হাইস্ট যে নাম্বারটা সেটা মাইনাস লোয়েস্ট নাম্বারটা। তার রেঞ্জ ইকুয়াল লিখতে পারি হাইস্ট মাইনাস লোয়েস্ট। তো এখানে হাইস্ট মার্কটা কী আছে দেখো তো একটু। এখানে হাইস্ট যেটা দেখতে পাচ্ছি আমরা 69। কত বলো তো? 69। আর লোয়েস্ট কত আছে? 16। এটা মাইনাস করে নিই। তাহলে মাইনাস করলে কত আসবে আমাদের? তাহলে হাইস্ট কত দেখলাম? হাইস্ট দেখলাম আমরা, একটু কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, 69। আর লোয়েস্ট দেখলাম কত? 16। এটা মাইনাস হলে কত আসবে? 53। তাহলে আমাদের অপশান নাম্বার কত হচ্ছে বলো তো? অপশান নাম্বার আসছে আমাদের 3। সো অ্যান্সার ইজ 53। চলো এবার যাই পরের কোশ্চেনে। এখানে কী দেওয়া আছে? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিচের কোন বিবৃতিটি যথেষ্ট? মানে এখানে দেখতে হবে, দেখো এক্স ওয়াই আর জেডের মানটা বের করতে হবে। তো প্রথম যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কত? 12। আর ওখানে দেখো আবার দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু দেওয়া আছে কত? 4। আর 2 নম্বরে দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে দেখো আমি যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 লিখলাম, এক সেকেন্ড, ইকুয়াল টু 12। আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে বলো তো? 6 দেওয়া আছে। তাহলে এখান থেকে বলো তো, এখান থেকে এক্স আর ওয়াইটা পেয়ে যাব, তাই না? এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব, ওয়াইয়ের ভ্যালুও পেয়ে যাব, এটা ক্যালকুলেশন করলে। আর এই দেখো এক্স, আর এখান থেকে এই এক্সটা যে পাবো আমরা এই সমীকরণে বসিয়ে দেবো, তাই না? তাহলে জেডটা পেয়ে যাব। তাই দেখো আমাদের দুটোই বিবৃতি লাগছে, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? এখানে আমাদের অ্যান্সার হবে 3 নম্বরে, দেখো 1 এবং 2 উভয়ই যথেষ্ট, মানে দুটোই লাগবে আমার এখানে। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। কী দেওয়া আছে এখানে? কুড়ি সেন্টিমিটার বাহুর একটি নিরেট ধাতব ঘনক গলিয়ে 40 সেমি দৈর্ঘ্য এবং 40 সেমি প্রস্থের একটি আয়তঘনক তৈরি করা হলো। ওকে, তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? ওটা সেমিতে চেয়েছে, সবগুলো সেমিতে দেওয়া আছে, আমাদের কোনো সমস্যা নেই। তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা বের করতে হবে, আচ্ছা বলো দেখি ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব। কি বললাম? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব। তো ঘনকের বাহু কত আছে এখানে? 20। তার মানে 20 কিউব হবে। তার মানে 20 ইন্টু 20 ইন্টু 20। ওকে, ইকুয়াল টু কী হবে এখানে? দেখো যখন আমরা একটা জিনিসকে গলিয়ে আর একটা জিনিস তৈরি করব, তখন তাদের ভলিউমটা কি, মানে ভলিউম মানে কি, আয়তনটা সবসময় সমান হবে। তো ঘনকের যেটা আয়তন, সেটা আয়তঘনকের আয়তনের সাথে সমান হবে। তো আয়তঘনকের কী দেওয়া আছে এখানে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া নেই। তোমাকে উচ্চতা বের করতে হবে। তো ধরি উচ্চতা এক্স, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40। 40 ইন্টু প্রস্থ 40, আর উচ্চতা দেওয়া নেই, ধরলাম এটা এইচ ধরলাম। ওকে, চলো এবার এটা আমরা ক্যালকুলেশন করি। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এইচ ইকুয়াল টু কী পাবো বলো তো? এইচ ইকুয়াল টু আসবে আমাদের 20 ইন্টু 20 ইন্টু 20 বাই 40 ইন্টু 40 ইন্টু 8, তো কিছু নাই। ওকে, এবার দেখো এটা কাটাকাটি করি। 0 0 কাটলো, এই 0 কাটলো, এই দেখো 4, এই 2 2 4 হলো। আর এই 4 দেখো কাটলে কত আসবে? এখানে 5 আসবে, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু কী পেলাম বলো তো? 5 পেয়ে গেলাম। এবার আয়তঘনকের আমাকে কর্ণ বের করতে হবে। তো চলো একটা পেজ নিয়ে নিই। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী বলো? আমি মুখে বলছি, হ্যাঁ লিখছি না। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার, এল মানে দৈর্ঘ্য বললাম, প্রস্থ, বিটাকে প্রস্থ বলছি, বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কী বললাম? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার।
তো এখানে দৈর্ঘ্য কত বলো তো? দৈর্ঘ্য প্রস্থ সমান ছিল দেওয়া, তাই না? কত ছিল? 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস এইচ কত পেলাম? 5, মানে 5 স্কোয়ার। তাহলে কত আসবে এখানে? 1600 প্লাস 1600, কারণ 40 স্কোয়ার করলে কত আসবে? 1600 আসবে। 4 স্কোয়ার 16, আর 0 আছে মানে ডাবল 0 হয়ে যাবে। 5 স্কোয়ার 25। আরেকটা পেজ নিয়ে নিই। তাহলে কত আসবে? 1600 3200, তাহলে 3200 আর 25 যোগ করলে কত আসবে আমাদের? আসবে 3225। কত আসছে আমাদের এখানে? 3225। আচ্ছা, 3225 যদি আমরা করি, এটাকে ব্রেক করি, দেখো এটা 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না? 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 6 4 5, আবার 5 দিয়ে দিই, লাস্টে 5 মানে 5 দিয়ে যাবে। কত হবে? অন নামলো এখানে, আর এখানে হচ্ছে 4 মানে 14 কত হবে তাহলে? 3 না 2 হবে, আর এখানে কত আছে? 5, তার মানে কত? 45 হচ্ছে, তাই না? 14 ছিল 45, তার মানে 45 হচ্ছে, তার মানে 9 হয়ে গেল। তার মানে আমাদের এখানে আসছে কত বলো তো? 5 ইন্টু 1 2 9। দেখো 5 আছে এখানে, তাই না? তা 5 তাহলে কী হবে? 5 আর 5 ডাবল থেকে একটা বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল, আর থাকলো কি এখানে? রুটের মধ্যে থেকে গেল 1 2 9 এত সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে বলো তো? কত নম্বর? অ্যান্সার আসছে আমাদের 1 নম্বরটা, এইটা 5√129। চলো আমরা পরের অঙ্কতে যাই, দেখি কি আছে। কি বলেছে এখানে? বার্ষিক 10% হারে 4000 টাকার 2 বছরের সরল সুদ কত হবে? তো সরল সুদের ফর্মুলা কী জানি আমরা? সরল সুদকে আমরা ইন্টারেস্ট লিখতে পারি আই। আই করলে কী জানি বলো তো? পি মানে আসল, আর মানে হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার, আর টি মানে হচ্ছে সময়, বাই শতকরার জন্য 100 নিচে। ওকে, এবার পি কত আমাদের? আসল কত টাকা? পি আমাদের দেওয়া আছে কত বলো তো? 4000 ইন্টু আর কত? 10%, আর সময় কত? 2 বছর, আর নিচে হচ্ছে কত? 100। এটা কাটাকাটি করবো আমরা এবার। এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, কত হচ্ছে তাহলে? 4 2 8, আর ডবল 0 বসে গেল, তার মানে 800, অপশন নাম্বার 3। চলো পরের অঙ্কতে যাই। এখানে দেখো কি বলেছে, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ? তো দ্বিঘাত সমীকরণ এখানে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তাই না? তো দ্বিঘাত সমীকরণ তাকেই বলবো যে সমীকরণে চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত হবে? 2 হবে। চলরাশির সর্বোচ্চ পাওয়ার 2 হবে, যেটাকে ইংরেজিতে বলি আমরা ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এখানে চলরাশি কী আছে বলতো? এক্স। তো ফার্স্ট ইকুয়েশনটা মানে প্রথম ইকুয়েশনটা দেখো একটু, যদি আমরা এটাকে সলিউশন করি তাহলে কী আসবে বলো তো? এটা সলিউশন করলে আমাদের আসবে এক্স কিউব, কিন্তু হাইস্ট পাওয়ারটা আসবে। দেখো এটা যদি মাল্টিপ্লাই করি আমরা, এটা এলসিএম করার পর এটা যখন মাল্টিপ্লাই করবো এই দুটোকে, তখন কত আসবে? এক্স কিউব আসবে। হচ্ছে না? এটা ত্রিঘাত হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, এটা যখন আমরা এলসিএম করে যখন মাল্টিপ্লাই করবো, দেখো এটা কত হবে? x⁴ হয়ে যাবে। এখানে দেখো এটাকে মাল্টিপ্লাই যখন করবো আমরা, মানে এটা যখন আমরা ক্যালকুলেশন করবো, সিম্পলিফাই করতে গেলে কী আসবে? এখানে এক্স কিউব চলে আসবে। তাহলে এটাও হচ্ছে না আমাদের। এখানে দেখো এটা আমাদের হবে, এটা যদি ক্যালকুলেশন করি আমরা কী আসবে? দেখো দেখাচ্ছে একটু, এক্স প্লাস 2/x = 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? x² প্লাস 2 = 4x। দেখো হাইস্ট পাওয়ার কত এসছে?
চলরাশি যেটা এক্স, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে এখানে 2, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে বলো তো? অপশন নাম্বার 4, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। চলো পরের অঙ্কতে যাই। এ একটি কাজ 12 দিনে করতে পারে, 12 দিনে সম্পন্ন করতে পারে, বি সেই কাজটি 21 দিনে করতে পারে। বলছি তারা যদি একসাথে কাজটি করে তাহলে কত দিনে কমপ্লিট করতে পারবে। তো এইভাবে করব, এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। এ কত দিনে করছে বলো তো? এ করছে 12 দিনে, বি করছে কত দিনে? বি করছে 21 দিনে। ওকে, ওকে দেখো এবার 21 আর 12 লসাগু কত হয় বলো? লসাগু মানে কি? এমন একটা সংখ্যা যে এমন একটা সংখ্যা, মানে সবচেয়ে ছোটো সংখ্যা নেব যে সংখ্যাটাকে ভাগ করা যাবে এই দুটো সংখ্যা দিয়ে, এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাই এদের এলসিএমটা কত হচ্ছে? এলসিএম হবে আই থিঙ্ক, আচ্ছা একটু ক্যালকুলেশন করে নিয়ে সাইডে, তাই না? এটা মুছে দিই, একটু এই পারে লিখবো। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও, একটু দূরে লিখি, এখানে লিখছি। এটা এ, এটা বি। এ কত দিনে করছে? 12 দিনে। আর বি করছে কত দিনে? বি করছে 21 দিনে। এলসিএমগুলো কত আসবে দেখো, 12 আর 21 যদি আমরা নিই এদের এলসিএমটা, দেখো এটা 3 দিয়ে যাচ্ছে না, তার মানে কত হবে? এটা 4, এটা কত হবে? 7। আর কি যাবে? যাবে না, মাল্টিপ্লাই করে নাও। 12, 3 4 12, 3 4 12, আর 12 সাথে কত? 7 12 84। তার মানে আমাদের এলসিএমটা কত আসছে? এলসিএম আসছে আমাদের 84, 84। এবার এই 84টাকে ডিভাইড করবো কি দিয়ে? 12 দিয়ে। তো 12 দিয়ে ডিভাইড করলে কত আসবে? এখন তো পেলাম কত? পেলাম 7, তাই না? তাহলে এখানে আসলো 7। আর 21 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 4। দেখো তার মানে এর ক্ষমতা পেয়ে গেলাম কত? এ একদিনের 4 ইউনিট। টোটাল যদি কাজ থাকে এখানে 84 ইউনিট, হ্যাঁ, যদি টোটাল কাজ থাকে 84 ইউনিট, তাহলে এ একদিনে করে কত বলো? 7 ইউনিট। আর বি করে কত? 4 ইউনিট। তা দুজনে মিলে যদি করে তাহলে একদিন তাহলে কত ইউনিট কাজ করবে? 11 ইউনিট, তাই না? দুজনে মিলে, এ এবং বি মিলে একদিনে কত ইউনিট কাজ করবে, মানে কত পরিমাণ কাজ করবে? 11 পরিমাণ, ঠিক আছে? 11 ইউনিট বলতে পারি আমরা, যদি 84 ইউনিট যদি কাজ হয় টোটাল কাজ। তাহলে এবার যদি আমরা সময়টা বের করতে চাই তাহলে কী করবো আমরা? যদি সময় বের করতে চাই তাহলে আমরা কী করবো বলো তো? মোট কাজ সময় ইকুয়াল টু কী করবো বলো? সময় ইকুয়াল টু মোট কাজ, মানে মোট কাজের পরিমাণ। মোট কাজের পরিমাণ কত বলো? লিখছি না এটার। মোট কাজ কত? 84, তাই না? আর দুজন মিলে একদিনে করছিল কত বলো তো? 11। বাস, এটা হবে অ্যান্সার। এটাকে আমরা যদি সিম্পলিফাই করে কত আসবে? 77। তার মানে কত নামবে বলো তো? 7 নামলো, মানে 7×7/11 দিনে কাজটা করবে। ওকে, দেখি অ্যান্সারটা কী আছে। ওই তো আমাদের আছে 84/11। বাস, চলো দেখি পরের অঙ্কতে। সুহানা যদি 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দৌড়ায় তবে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে সে কত সময় নেবে? তো আমরা কী জানি বলতো? ভেলোসিটি মানে বেগ, গতিবেগটাকে ইংরেজিতে বলছি ভেলোসিটি। ভি ইকুয়াল কি জানি? ডি/টি। ডি মানে দূরত্ব আর টি মানে সময়। এখানে আমাদের বের করতে বলেছি কী বলতো? সময়। তো টিটা বের করবো, টি মানে কী হবে তাহলে? ডি/ভি, তাই না? এই সমীকরণটা দিয়ে করবে, তাহলে যে কোনো অঙ্ক ইজিলি করতে পারবে এই সময় দূরত্ব অঙ্কগুলো। হ্যাঁ, এটা মনে রাখবে, ভি ইকুয়াল টু ডি/টি। এইটা শুধু মনে রাখবে তোমরা। কোনটা বলো তো? এই সমীকরণটা শুধু মনে রাখবে, ঠিক আছে? এই সমীকরণটা মনে থাকলে যে কোনো অঙ্ক করতে পারবে। এখানে ভি, ডি বা টি যা চাইবে না কেন তুমি সেটাই বের করতে পারবে। হ্যাঁ, তো চলো পেয়ে গেলাম এখানে। তো আমাদের ডি কত? দূরত্ব কত? 40 কিলোমিটার। 40 কিলোমিটার। আর গতিবেগ কত? ভেলোসিটি কত? 20। কাটি, কত আসবে? এটা কাটলে কত আসবে? 2। তাহলে আমাদের কত হবে? 2 ঘন্টা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো 2 ঘন্টা। খুব সহজ একটা অঙ্ক দিয়েছে, দেখো
কী বলেছে, এটা একটা সলিউশন করতে হবে আমাদেরকে, বদমাস রুল লাগাবো আমরা এখানে, তাই না? তো ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নেবো। তো 15 ডিভাইড 3 আছে ফার্স্টে, তো এটা কি কত হয় বলো, 5। আর দেখো ইন্টু 2 আছে না, তাহলে কত হবে 10, লিখে নিলাম। এইভাবে করবে কিন্তু ক্যালকুলেশন, তাহলে সহজ হবে, মানে খুব কম সময় লাগবে। 2 মাইনাস কত 10, তো 10 কেটে গেল আউট, আর +12 -12 কেটে গেল, তার মানে অ্যান্সার কত হবে 0, তাই না? এইভাবে করবে, তাহলে ইজিলি হয়ে যাবে। কী বললাম, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নাও, কত 5, আর ইন্টু আছে আবার এখানে, তার মানে কি আর তো ফার্স্ট ব্র্যাকেট কোথাও নেই বা ডিভাইডও কোথাও নেই, আছে কি নেই, মাল্টিপ্লাই করে নাও, তাহলে কত হলো 10, আর দেখো -10 আছে, তাহলে কেটে গেল এটা, আর +12 -12, বাস হয়ে গেল অ্যান্সার। চলো, এটা লসাগু চেয়েছে। লসাগু মানে কী বললাম বলো তো, লসাগু মানে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যেটাকে আমরা এই যে 24 আর 36 দিয়ে ভাগ করতে পারবো, সব থেকে ছোটো সংখ্যা কিন্তু যে সংখ্যাটাকে আমরা 24 এবং 36 দিয়ে ভাগ করতে পারবো। তো বের করি, বের করার অনেকগুলো প্রসেস আছে, আমরা এখানে একটা প্রসেস করছি। 24 আর 36, দেখো যে 2 দিই তাহলে কত আসবে এখানে 12, এটা কত আসবে 18, একদম ছোটো করে করছি। 2 দিয়ে দিলাম কত আসবে এটা 6, কত আসবে 9, আবার 2 দিতে যাবে না 3 দিয়ে, কত 2 3। এবার দেখো এই পারে যেগুলো আসলো না, বলছি দাও কালকে চেঞ্জ করে নিই, এই পারে যেগুলো আসলো সবগুলো মাল্টিপ্লাই করে নেবো। তো মাল্টিপ্লাই করলে কত আসবে, সবগুলো মাল্টিপ্লাই করলে কত আসবে বলো তো, 2 2 4 4 3 4 3 12, 12 24, 24 আর 3 মানে 24 3 কত হবে 72। এলসিএম কত হচ্ছে তাহলে 24 আর 36-এর 72। চলো পরের অঙ্কতে যাই। যদি 370 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে 352 জন পাস করে, তাহলে পাসের শতাংশ আনুমানিক নির্ণয় করুন। আচ্ছা, এখানে আমাদের কী চেয়েছে বলো তো, পাসের হারটা চেয়েছে। কিন্তু দেখো পাসের হার বের করতে গেলে কী করবো আমরা, মোট যতজন পাস করেছে ওটা বাই টোটাল স্টুডেন্ট যেটা আছে ওটা ইন্টু 100 করবো, তাহলে আমরা কি পাসের হারটা পেয়ে যাবো। তো আমরা এটা ওইভাবে করবো না, করতে গেলে আমাদের ক্যালকুলেশন একটু টাফ হয়ে যাবে। তো আমরা এইভাবে করি, ফেলের হারটা বের করে নিই। হ্যাঁ, তাই বলো তো পাস করেছে 352 জন 317 জনের মধ্যে, তাহলে ফেল করেছে কতজন, তাহলে ফেল করেছে কতজন বলো তো, ফেল করেছে 370 মাইনাস 352, তার মানে কত হচ্ছে 18 জন হচ্ছে, তাই না? তার মানে শতকরা ফেলে হয় কত হবে তাহলে 18 বাই টোটাল স্টুডেন্ট ইন্টু 100। ওকে, এবার কাটাকাটি করি, এই 0 0 কাটলাম। এই দেখো 18 আমাকে চেয়েছি কি আনুমানিক মানটা চেয়েছে, তাহলে 18 মানে গুণিত কী বলো তো 37-এর কাছাকাছি কি 36 কতবার যায়, 2বার যায়, 18 2 36, 2 আসলো এখানে। আনুমানিক মান চেয়েছে বলে আমরা এটাকে এইভাবে কাটলাম কিন্তু, ঠিক আছে। আর এই 2 দিয়ে কাটবো, এখানে কত আছে 5, তাহলে ফেলের হার কত 5%। টোটাল পার্সেন্টেজ কত, টোটাল স্টুডেন্ট মানে কি 100%, তার মানে ফেল করেছে 5%, তাহলে পাস করেছে কত পার্সেন্ট, 100 মাইনাস 5, 100 মাইনাস 5 হলে কত 95, তাহলে অ্যান্সার হবে কত 95। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আবার মানে কালকে আবার আমি নেক্সট যে সিরিজ সেটা করাবো, আর রিজনিংয়ের ক্লাসও শুরু করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বেশি বেশি করে, হ্যাঁ, আর পাশে থেকো। ওকে, বাই।